ভাই আমাদের কবর দেখাতে নিয়ে এসছে, আর জায়গা পাইনি, ব্লগ করার আর জায়গা নেই আমাদের, মানে কন্টেন্টের এত অভাব। আমরা এগুলো কি বাচ্চাদের সময় দিই? হ্যাঁ, সর্বনাশ করেছে। Morning guys, welcome back to another vlog. This is vlog 5. আর আজকে সকাল সকাল আমরা এসেছি একটা বন্ধুর বাড়িতে ঘুরতে। তো ওখান থেকে আমরা এসেছি জাভা বলে একটা গ্রামে, যেখানে জলঙ্গি নদীর পাশে। তো আমার পেছনে হচ্ছে জলঙ্গি নদী। তো আপাতত ঘুরলাম জায়গাটা, আমরা পরে আমি দেখাবো। সো দেখি আগে কি দেখতে পাই। এই ছেলেটা তার বাড়ি ফাড়ির মধ্যে দিয়ে নিয়ে এসছে আমাদের। তো সুন্দর সর্ষের ক্ষেত, গ্রাম্য পরিবেশে বেশি ঘোরাফেরা করছি আজকাল। তো রোববার সকালবেলা দুই বন্ধু মিলে বেরিয়েছি অ্যাডভেঞ্চার করার জন্য। কীরকম অ্যাডভেঞ্চার হয় দেখা যাক। তার মধ্যে একটা ঘটনা ঘটেছে, হচ্ছে ওর বুলেট মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিলো ইন দ্য সেন্স যে বুলেটটা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিলো। তো লাকিলি একটা গ্যারেজ পেয়ে গেছিলাম আমরা। সেই গ্যারেজে যখন যাই তখন এদিক দিয়ে চলো, ওকে। তো গ্যারেজে যখন যাই তখন সামান্য কিছু প্রবলেম ছিল যেটা ঠিক করে দেয়। এখন আপাতত ঠিক আছে। তো আমরা প্ল্যান করলাম যে না চলো আর একটু দূর যাওয়া যাক, গিয়ে দেখা যাক কি করা যায়। আপাতত এখানে অনেকগুলো নৌকা আছে, তো আমরা প্ল্যান করেছিলাম যে নৌকা করে ওপারে যাব, কিন্তু নৌকার হালত দেখে মনে হচ্ছে না আমরা যেতে পারবো। তো নৌকাগুলো হচ্ছে এরকম অবস্থা, একটা পাড়ার ভেতরে। তো নৌকাগুলো করে আর রিস্ক নিইনি, আমরা বেরিয়ে যাচ্ছে এখন এখান থেকে। ভাই এদের দুঃসাহসিকতার পরিচয় আমি দিই। হ্যাঁ, জলঙ্গি নদী পার হচ্ছে দড়ি ধরে নৌকা করে। খবরদার বলো না যে তুমি আমায় নিয়ে যাবে ওই পার করে ওই পারে, আমি জীবনে যাব না। ভাই আমাদের শ্মশান দেখাতে নিয়ে এসছে। মানে আজকের ব্লগের বিশেষত্ব হচ্ছে এটাই যে আমরা শ্মশান দেখতে এসেছি। দেখা যাক কি হয়, কি দেখা যায় ভাই, কি দেখায় আমাদের। এটা সেই জলঙ্গি নদীতে, হ্যাঁ, যে নদীটা আমরা দেখে আসছিলাম ওটাই এখানে এসে এটা গঙ্গায় গিয়ে মিশেছে। আর ব্রিজটা কিসে? এটা হচ্ছে আমাদের জলঙ্গি ব্রিজ। এটা নদী আর মুর্শিদাবাদের কানেক্টিং। ভাই আমাদের কবর দেখাতে নিয়ে এসছে, আর জায়গা পাইনি, ব্লগ করার আর জায়গা নেই আমাদের, মানে কন্টেন্টের এত অভাব। আমরা এগুলো কি বাচ্চাদের সময় দিই? হ্যাঁ, সর্বনাশ করেছে। ওখানে সব বড়দের আছে, বাচ্চাদের আছে। আর তুমি আর কোনো জায়গা খুঁজে পাবো নি, মানে লাস্টে কবরে আমরা ব্লগ করবো। এটাও হ্যাঁ, আমাকে যদি ভূতে ধরেছে তুমি দায়ী, আমি জানি না। আমাকে যদি কোনো সময় ভূতে ধরেছে তুমি দায়ী।
এসব বাচ্চা ভূত, ছোট ভূত তো ভূত না, ভূত ভূত মানে ছোট বড় কোনো ম্যাটার করে না। দিস ইজ দ্য কবরস্থান যেটা আমরা এসেছি। এখন ভেতরে যেতে পারছি না ভাই, আমার লোকে ভূতে বিশ্বাস করে না, কিন্তু আমার ভূতে ভয় লাগে। তো আমরা আর গেলাম না ওই দিকটা, এই দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে সোজা কবরস্থানে, যাওয়ার দরকার নেই। ভাই আজকে নিয়ে এসেছে চার্জ দেখাতে, আমাদের পেছনে চার্জ। তো আমরা ওয়েট করছি, 4টের সময় চার্জ খুলবে। তো জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা, যদি অ্যালাউ করে তবে আমরা ফুটেজ তুলতে পারবো এবং দেখাতে পারবো। তো এখনও 10 মিনিট বাকি, 10 মিনিট আমরা ওয়েট করছি। লাকলি আমরা চার্চের ভেতরে, এবং they allowed us to film the entire church. তো এটা অ্যাকচুয়ালি চার্চ না, এটা খ্রিস্টীয় মন্দির। এটা হচ্ছে একটা মন্দির যেখানে যীশু খ্রিস্টের সমস্ত জীবন কাহিনী তুলে ধরেছে পুরো। তো আমার পেছনে হচ্ছে একটা, আই থিঙ্ক তো আমার পেছনে জন্ম থেকে মৃত্যু চলে যাচ্ছে, জন্ম থেকে মৃত্যু যীশু খ্রিস্টের, এবং মৃত্যুর পরেও উনি কীভাবে এসছেন, কী করেছেন, সমস্ত কিছু তুলে ধরা রয়েছে। অ্যান্ড বেস্ট পার্ট ইজ প্লেসটা এতটাই শান্ত আর এতটাই সুন্দর, মনটা শান্ত হয়ে যাবে, আর কিছু হোক না হোক ভাল লাগবে। চাপ মুক্ত যে পৃথিবীতে এত জোর ঝামেলা অশান্তি, সব থেকে 2 মিনিট বসে থাকলে মনটা অ্যাটলিস্ট শান্ত থাকবে। চার্চ দেখলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো। ফাইনালি কিছু একটা কন্টেন্ট পেলাম। তো এখন বাজে 5টা। তো আমরা এবার বেরিয়ে যাব। আজকের মতো ব্লগ এখানেই এন্ড। দেখি নেক্সট উইকেন্ডে কিছু প্ল্যান করা যায় কিনা। নেক্সট উইকেন্ডে দেখা যাক কোথায় যাওয়া যায়, কারণ ওরও কাজ থাকে,
আমারও কাজ থাকে, সোম থেকে শুক্র অতটা টাইম পাই না আমরা ব্লগ করার। তো আজকে এসছি মোটামুটি একটা জায়গায় ব্লগ করলাম। কেমন লাগলো তোমাদের জানিও। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যদি ভালো না লাগে তাহলে শেয়ার করো, আর কিছু করো না। সো দেখি আরও ইন্টারেস্টিং কিছু ব্লগ বানানো যায় নাকি নেক্সট ব্লগে। তো আজকের মতো টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।